তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হবে। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। এখন যে জায়গায় আপনি যেটা বললেন আমি বলবো, আপনার সাথে আমি অস্বীকার করব না, ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। এই জন্য আমি আপনারা যেভাবে আগে সাহায্য সহযোগিতা করে আসছেন এইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে যাবেন। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই। তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। একজন একজন করে বলেন ভাই। কারাবন্দি ওই জন্য দেখার এখানে আসা, আমি এখানে তাদের সাথে সাথে আমি কথাও বলছি, তাদের কোথায় খাবার ব্যবস্থা আছে ওইগুলিরও দেখা হয়েছে, তাদের গোসলের কি ব্যবস্থা দেখা হয়েছে। এখানে মোটামুটি তারা তাদের যেটা এনটাইটেলমেন্ট ওটা পাচ্ছে। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে এটা অথরাইজেশন তুলনায় বন্দির সংখ্যা বেশি, এই জন্য কিছুটা সমস্যা অনেক সময় হয়। সাধারণ ক্ষমায় কেউ কিন্তু আজ পর্যন্ত বের হয় নাই। না না, এরা সাধারণ ক্ষমায়, এরা জামিন পেয়েছে, সাধারণ ক্ষমায় কেউ পায় না। সাধারণ ক্ষমা কিন্তু কারোর জন্যই ঘোষণা করা হয় নাই।